হাজার হাজার বছর ধরে প্রাচীন ভারতের প্রজ্ঞা, উন্নত বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণ মন বিকাশের জন্য প্রচুর পদ্ধতি প্রদান করেছে ভারতীয় আয়ুর্বেদ। যোগব্যায়াম, আয়ুর্বেদ এবং আধ্যাত্মিক ঐতিহ্যের মূলে থাকা এই কৌশলগুলি এখনও জ্ঞানীয় কার্যকারিতা এবং মানসিক স্বচ্ছতার উন্নতির জন্য ভীষণ দরকারি এবং ভীষণ উপকারীও। আজকে বলবো এমনই 5টি কার্যকর কৌশলের কথা যা প্রাচীন ভারতীয়রা মানসিক তীক্ষ্ণতা এবং একাগ্রতা বজায় রাখার জন্য নিযুক্ত করেছিল। প্রথমেই বলবো ভেষজের কথা। কিছু ভেষজ প্রাচীন ভারতীয় নিরাময়কারীরা স্মৃতিশক্তি উন্নত করতে এবং মস্তিষ্ককে পুষ্ট করতে ব্যবহার করতেন, যেমন অশ্বগন্ধা এবং ব্রাহ্মী, দুটি ব্যতিক্রমী ভেষজ যা দীর্ঘদিন ধরে মস্তিষ্কের সুস্থতার সাথে যুক্ত। ব্রাহ্মী তার শিথিল বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত, যা চাপ কমায় এবং স্মৃতিশক্তি এবং ফোকাস পাওয়ার বাড়ায়। ব্রাহ্মী স্মৃতি এবং শেখার সাথে জড়িত মস্তিষ্কের রাসায়নিকগুলির মধ্যে সংশ্লেষককে বাড়িয়ে তুলতে সহায়তা করে। এবং একইভাবে অশ্বগন্ধা আরেকটি আয়ুর্বেদিক উদ্ভিদ যা চাপ উপশম এবং মানসিক স্বচ্ছতা উন্নত করে। দীর্ঘমেয়াদী জ্ঞানী ও কর্মক্ষমতা নির্ভর করে মানসিক চাপ সামলাতে শরীরের উপর ক্ষমতার, যা একটি অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। এরপর আসবো মেডিটেশন অর্থাৎ ধ্যানে। প্রাচীন ভারতীয় আধ্যাত্মিকতায় ধ্যান একটি কেন্দ্রীয় অনুশীলন, মস্তিষ্কের শক্তি এবং বুদ্ধিমত্তার উপর গভীর প্রভাব ফেলেছে। ধ্যান এবং বিপশ্যসানা মতো অনুশীলনগুলি মস্তিষ্ককে গভীরভাবে প্রকাশ করে, ঘনত্বকে তীক্ষ্ণ করতে এবং স্মৃতি ধারণকে উন্নত করতে প্রশিক্ষণ দেয়। বৈজ্ঞানিক গবেষণা আজ নিশ্চিত করে যে ধ্যান ধূসর পদার্থের ঘনত্ব বাড়াতে পারে, যা স্মৃতি, মানসিক নিয়ন্ত্রণ এবং আত্মসচেতনতার সাথে ভীষণভাবে জড়িত। এরপর বলবো যোগার কথা। একটি বিস্তৃত মন শরীরের অনুশীলন হিসেবে যোগব্যায়ামের বিশেষ ভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের কৌশল প্রদান করে, যা শক্তির ভারসাম্য বজায় রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা প্রচার করে। সর্বাঙ্গসন, শীর্ষাসন এবং পদ্মাসন সহ ভঙ্গির প্রকারগুলিকে প্রাচীন সাহিত্যে জোর দেওয়া হয়েছে। যোগ ঐতিহ্যের আরেকটি কৌশল যা মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ায়, চাপ কমায় এবং মনোযোগ উন্নত করে তা হল প্রাণায়াম বা যৌগিক শ্বাস প্রশ্বাস। এরপর আসছি দৈনন্দিন আহারের বিষয়ে। আয়ুর্বেদে একটি সাত্ত্বিক খাদ্য যা বিশুদ্ধ, প্রাকৃতিক এবং পুষ্টি সমৃদ্ধ খাবারে ভরা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য বলে মনে করা হয়। প্রাচীন ভারতীয়রা মানসিক স্বচ্ছতার জন্য বাদাম, বীজ, দুধ, তাজা ফল, শাকসবজি, গোটা শস্য এবং ঘি জাতীয় খাবার পছন্দ করত। বিশেষ করে ঘি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে পুষ্ট করার জন্য আয়ুর্বেদে পরিচিত এবং প্রায়শই রান্নায় ব্যবহৃত হয় বা ভেষজ দিয়ে নেওয়া হয়। সাত্ত্বিক খাবার বলতে মনকে শান্ত, সতর্ক এবং ভারসাম্যপূর্ণ রাখা, সময়ের সাথে সাথে জ্ঞানী ও কার্যকারিতা বৃদ্ধি করা বোঝায়। আজ এই খাবারগুলির মধ্যে অনেকগুলি মস্তিষ্কের খাবার হিসেবে স্বীকৃত, কারণ তাদের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, খনিজ পদার্থ রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষে বলবো জপ এবং শব্দ থেরাপির কথা, অর্থাৎ সাউন্ড থেরাপি। প্রাচীন ভারতীয় ঐতিহ্যগুলো মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করার জন্য শব্দ এবং কম্পনের শক্তির উপর একটি উচ্চ মূল্য রাখে। ওম বা অন্যান্য বৈদিক মন্ত্রের মতো মন্ত্রগুলো জপ করা স্মৃতিশক্তি, ফোকাস এবং মানসিক স্বচ্ছতার জন্য দায়ী মস্তিষ্কের অঞ্চলগুলোকে উদ্দীপিত করে। নির্দিষ্ট শব্দের পুনরাবৃত্তি ভালো কম্পন তৈরি করে, যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। তাই যদি আপনিও চান প্রাচীন ভারতীয় মতে মানসিক তীক্ষ্ণতা এবং একাগ্রতা বজায় রাখতে, তাহলে কিন্তু এই 5টি পদ্ধতিতে নিজেকে নিযুক্ত করুন আজই। এই ভিডিওটি ভালো লাগলে বা আপনার জন্য যথোপযুক্ত হলে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আরও কী কী মানসিক সচেতনতা বিষয়ক ভিডিও আপনাদের জন্য আমরা প্রস্তুত করতে পারি সে বিষয়েও জানাতে ভুলবেন না।